অটোমেটিক গাড়ি চালানো শিখতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না? এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আজকে আমি শেখাবো এমনভাবে যেন আপনি আজকেই গাড়ি চালানো শুরু করতে পারেন। অটোমেটিক গাড়ি চালানো খুবই সহজ, শুধু দরকার সঠিক গাইডলাইন। আজকের ভিডিওটা একদম নতুনদের জন্য, যারা কখনো গাড়ি চালায়নি বা গাড়ি চালানো শিখতেছেন। অটোমেটিক গাড়ি চালানো কি সত্যি এত সহজ? মাত্র 5 মিনিটে আপনি শিখে যেতে পারবেন সম্পূর্ণ প্রক্রিয়া। আজকের ভিডিওতে আমি আপনাকে শিখাবো একদম জিরো লেভেল থেকে কিভাবে অটোমেটিক গাড়ি চালাতে হয়। তবে চলুন শুরু করা যাক। ঠিক অটোমেটিক গাড়ি চালানোর আগে এই 4টি জিনিস আপনাকে জানতেই হবে। এই 4টি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এই 4টি জিনিস ভালোভাবে ব্যবহার করা জানলে তাহলে আপনাকে ড্রাইভিং শেখানো থেকে কেউ আটকাতে পারবে না। তবে এক এক করে চলুন জেনে নেই। অটোমেটিক গাড়িতে মূলত 4টি জিনিস থাকে, যেমন পি মানে পার্ক, আর মানে রিভার্স, এন মানে নিউট্রাল, ডি মানে ড্রাইভ। এছাড়াও কিছু গাড়িতে থাকে এল বা এস, এর মানে হলো লো গিয়ার বা হাই গিয়ার, যেটা খাড়া রাস্তায় বা পাহাড়ি রাস্তায় কাজে লাগে। গাড়িতে বসুন এবং সিট বেল্ট বেঁধে নিন, ব্রেক চাপুন এবং গাড়ি অন করুন, গিয়ার পরিবর্তন করুন, পি থেকে ডিতে আনুন, আস্তে আস্তে ব্রেক ছাড়ুন, গাড়ি চলতে শুরু করবে। গাড়ি চালানোর সময় খেয়াল রাখবেন গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে শুধুমাত্র ব্রেক ও অ্যাক্সেলারেটর ব্যবহার করবেন। মনে রাখবেন কখনোই দু পা দিয়ে ড্রাইভ করবেন না, শুধু ডান পা ব্যবহার করুন। প্রথমে আপনি গাড়ির চাবি হাতে নিন। অনেক গাড়িতে রিমোট থাকে আর সেখানে থাকে 3টা বাটন। তারে একটা বাটন আনলক করার জন্য, দ্বিতীয়টা অ্যালার্ম বাটন, আর তৃতীয়টা হয়েছে লক বাটন। অ্যালার্ম বাটন হলো গাড়ি যদি আপনি পার্ক করেছেন, আপনার মধ্যে সেম গাড়ি অনেক রয়েছে, আপনার গাড়ি কনফিউজ হয়েছে কোনটা কোথায় রাখলাম খুঁজে পাতে সমস্যা হয়, তখন অ্যালার্ম বাটনটাকে প্রেস করলে আপনার গাড়িতে লাইট জ্বলতে থাকবে বা সিগন্যাল দেবে, তখন আপনি বুঝতে পারবেন যে সেটাই আপনার গাড়ি। আর আনলক বাটনে প্রেস করার লগে লগে গাড়ি দরজা আনলক হয়ে যাবে। বা ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে দরজার লকে চাবি ঢুকিয়ে ডান দিকে ঘোরানি দিলে দরজা আনলক হয়ে যাবে। এবার গাড়িতে প্রথম কাজ হলো আপনার বসার সিটটাকে ঠিক মতো অ্যাডজাস্ট করুন, আপনি যেন আরামদায়কভাবে পেডেলগুলোতে পা দিতে পারেন। তারপর সিট বেল্ট পরে নিন। অটোমেটিক গাড়ি চালানো শিখতে হলে শুধু নিয়ম জানলেই হবে না, নিয়মিত প্র্যাকটিসও করতে হবে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর কারো উপকারে লাগতে পারে এমন বন্ধুদের সাথে শেয়ার করুন। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম রিয়েল ড্রাইভিং অভিজ্ঞতা। তাদের স্বপ্ন ফরচুনার গাড়ি নেবেন বা গাড়ি চালানোর খুবই ইচ্ছা, পার্সোনাল গাড়ির ফিচার সম্পর্কে, দাম সম্পর্কে যদি জানতে হয় কমেন্ট বক্সে কমেন্ট করবো, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো ফরচুনার গাড়ির ভিতরে ঢুকে আমরা দেখব কি কি ফিচার সেখানে রয়েছে। ফরচুনার গাড়ি চালানোর আগে কি কি সেটিংস গুলো আপনাকে জানতেই হবে, আর এই সেটিংস গুলো না জানলে আপনি কখনোই ড্রাইভিং এ কমফোর্টেবল ফিল করতে পারবেন না বা বহুত ঝুঁকিপূর্ণ ড্রাইভিং হতে পারে। ড্রাইভের আগে এই ভিডিওটা কমপ্লিট দেখে নিন। আশা করব এই ভিডিওটি দেখার পর ড্রাইভিং নিয়ে কোনো সমস্যা আর আপনার হবে না। এছাড়াও আজকের ভিডিওতে আপনি শিখতে পারবেন অটোমেটিক গাড়ির গিয়ার কিভাবে কাজ করে, কিভাবে গাড়ি চালানো শুরু করবেন, কোন ভুলগুলো একদমই করা যাবে না। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আজ থেকেই গাড়ি চালানো শুরু করতে পারবেন। তাই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি কি গাড়ি চালানো জানেন কিন্তু প্রফেশনাল হতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে জানুন গাড়ি চালানোর 7টি গোপন টিপস যা 90% ড্রাইভাররা ফলো করেন না বা জানে না। আজকে আপনাদের সাথে শেয়ার করব চালানোর এমন 7টি সিক্রেট টিপস যা খুবই কম মানুষ জানে। এই টিপসগুলো ফলো করলে আপনি হবেন একজন প্রফেশনাল ড্রাইভার। আজকে আমি দেখাবো কিভাবে রাস্তায় গাড়ি চালাতে হয় ধাপে ধাপে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন গাড়ি স্টার্ট করার পালা। ম্যানুয়াল গাড়িতে ক্লাচ পুরোপুরি চেপে চাবি ঘুরিয়ে ইঞ্জিন চালু করুন। অটোমেটিক হলে ব্রেক চেপে স্টার্ট বাটনে চাপ দিলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। তারপর 2 হাতে স্টারিং ধরুন। অটোমেটিক গাড়ির ক্ষেত্রে 2টাই পেডেল থাকে, ব্রেক ও অ্যাক্সেলারেটর। খেয়াল রাখবেন কখনো 2 পা দিয়ে ড্রাইভ করতে যাবেন না,
শুধু ডান পা দিয়ে দুইটা পেডেলকে কন্ট্রোল করতে হবে। এবার চলুন গাড়ি চালানো শুরু করি। প্রথমে ব্রেক চেপে গিয়ার ডিতে রাখুন। ব্রেক ছাড়লেই গাড়ি ধীরে ধীরে চলা শুরু করবে। ধীরে ধীরে অ্যাক্সেলারেটর চাপ দিন। গাড়ি থামাতে হলে প্রথমেই আপনি যদি আজকের ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে দেখেন তাহলে গাড়ি শেখার ভয় অনেকটাই কমে যাবে। পরের পর্বে আমরা আরো একটা দারুণ টপিক নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। তো ধন্যবাদ।